কিলো রাস্তায় হেভি লেভেলের জ্যাম আছে। জি জি দিচ্ছি, এক সেকেন্ড। মানে কিছু বলার নাই, আজকের ব্লগে এটাই বলবো যে অটো রিক্সা চালার পথটা কোনো সময় ভালো হয় না। আসসালামু আলাইকুম গাইস, তো চলে এলাম আর একটু নতুন ব্লগে। তো আজকের ব্লগে একটু অন্যরকম টাইপের করব, কারণ আজকের ব্লগে আমি শুধুমাত্র 50 কিলো রাইড শেয়ারিং করে কত টাকা ইনকাম করতে পারি সেই সম্পর্কে আইডিয়া দিব। তখন আমার মিটারে চলতেছে 771, তো আমরা 821 কিলো রাইড শেয়ারিং করে দেখি কত টাকা ইনকাম করা সম্ভব হয়। তো দেখা যাক প্রথম রাইডটা আমরা কখন পাই আর কোন সময় পাই। একটা রিকোয়েস্ট পেলাম মাত্র ওভারে, তো যাত্রী যাবে মতিঝিলের দিকে, ভাড়া দেখেছে 177 টাকা। তো যাত্রীর লোকেশনে তাইসা করছি, যাত্রীকে একটা ফোন দিই। তো দেখা যাক, আর এখন পর্যন্ত গাড়ি চালাইছি 71.9, মানে 900 মিটার গাড়ি চালাইছি। তো যাত্রীকে আগে ফোন দিই। ওকে, চালাবো ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাত্রীকে তো রিসিভ করে নিলাম, আর যাত্রী যাবে গুলিস্তানের দিকে। ভেবেছিলাম মতিঝিলের দিকে যাবে, বাট তিনি গুলিস্তান বাস স্টপ যাবে। চলে আসলাম রমনা পার্কের এদিকে। অলরেডি গাড়ি চালায় ফেলছি 9 কিলোর মতো। 9 কিলো না, আর 100 মিটার গেলে 10 কিলো হবে। তো অলরেডি 10 কিলো গাড়ি চালায় ফেলছে, আর এখনও রাস্তা আছে প্রায় 2.8, মানে আরও 3 কিলো রাস্তা। আর যেতে সময় লাগবে 12 মিনিট, মানে বাকি 3 কিলো রাস্তায় হেভি লেভেলের জ্যাম আছে। যাই হোক, সমস্যা নাই। আগে যাত্রীর লোকেশনে নিয়ে যাই, আর কত কিলো গাড়ি চালাইছি এটা আমি আপনাদের দেখাবো। কারণ আজকে প্রত্যেকটা রাইডে আমাদের মাসবি দেখাইতে হবে কত কিলো থেকে কত কিলো চালাইছি। আমার 50 কিলোর ওভার যাওয়া যাবে না, উল্টারও নিচে থাকতে হবে। 50 কিলোর নিচে থেকে যদি আমি রাইড শেয়ারিং করতে পারি তো করলামই, আর উপরে যাওয়া যাবে না। আজকের ভিডিওতে জাস্ট নিচেই থাকতে হবে। 50 কিলোর মধ্যে রাইড শেয়ারিং শেষ করতে হবে আজকে, যেভাবেই হোক। আর 50 কিলোতে কয় টাকা ইনকাম হলো এটা আমি আপনাদের দেখাবো। তো যাই হোক, আগে প্রথম যাত্রীকে নিয়ে যাই, তারপরে দেখা যাক কত কিলো গাড়ি চালানো হয়েছে প্রথম যাত্রীকে নিয়ে যেতে। 177 ভাইয়া, 177 দিকে নামিয়ে দিয়েছি মাত্রই, আর গাড়ি চালাইছি 12.6 কিলো। তো খারাপ না, 12.6 কিলোতে 180 টাকা পেয়েছি। আর এখন আরেকটা রিকোয়েস্ট পাইছি, উনি আছে এই যে সামনে কাপ্তান মার্কেটের ওদিকে। তো আমি ওই উদ্দেশ্যে রওনা করলাম। তো দেখি ওনাকে যে আগে রিসিভ করি, আর উনি যাবে গাবতলি। আর রাস্তা দেখাইছে 11.8, ধরেন 12-13 কিলোই ধরেন। তো দেখা যাক, আগে যাত্রীকে যে রিসিভ করি, তারপরে আবার ফিরতেছি। বাস টার্মিনাল, আচ্ছা। তো গাবতলি বাস টার্মিনাল, পুলিশ বক্স। তো এখন এতক্ষণে কিলো চালাইছিলাম আমি 13.5। দেখা যাক এই যাত্রীকে নিয়ে যেতে কতক্ষণ লাগে। আর ম্যাপে দেখাইতেছে 14.9 কিলো। তো আগে এখান থেকে বের হই, তারপরে আবার ফিরতেছি। আগে এখান থেকে বের হই, যেখানে যে জ্যাম। তো এখানে আমি যাত্রীকে নামায় দিছি, আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে এই জন্য। তো আগে আমি আমার ফ্রেন্ডের কাছে যাই, আর মতিঝিল আরামবাগ আছে। তো আগে আমি যাত্রীর কাছে যাই, আমার ফ্রেন্ডের কাছে যাই। আমি ভাবছিলাম আজকে রাইড পুরো কমপ্লিট করবো, বাট কীতে কী হয়ে গেল আল্লাহই জানে। এই সামনে কোনো ভাড়া নি নাই, কারণ আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে আরামবাগের ওই জায়গায়। ওর বলে বাইকের কন্ডিশন খুবই খারাপ। তো এর জন্যই যাচ্ছি ওর কাছে, লোকেশন অনুযায়ী ও লোকেশন দিছে এখানে। আর ওই থেকে যখন নামাইছিলাম 83.3 ছিল, মানে 83 কিলো ছিল। তো আগে আমার ফ্রেন্ডের এই ঝামেলাটা ক্লিয়ার করি, তারপর আবার ফিরে আসতেছে। আর চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আবার ফিরে আসতেছে। আগে আমার ফ্রেন্ডের এই ঝামেলাটা ক্লিয়ার করে নিই। ওদের গ্যাঞ্জাম শেষে একটা পার্সেল পাইলাম মাত্র। তো পার্সেলটা যাবে তেজগাঁওর দিকে, তো এই জন্য আবার আসলাম এদিকে। তো দেখি আগে পার্সেলটা রিসিভ করি, তারপরে আবার নিয়ে যাই, কারণ আজকে ক্যামেরাতে চার্জ নেই। তো শর্ট ভিডিও করতে হবে। তো এখন 779 কিলো চালানো হয়েছে, আর আগে ছিল 786। তো ইন্টারভ্যাল 16-15 কিলো গাড়ি চালাইছিলাম, আর এখান থেকে 4 কিলো বাদ দিই আমরা। এখন 4 কিলো বাদ দিয়ে যত কিলো চালাবো তত কিলোর মধ্যে মনে করেন 50 কিলো অ্যাড করব। তো আগে দেখা যাক, আগে এখান থেকে যাত্রীকে পার্সেলটা নিই, তারপর আবার ফিরতেছি। ছোট একটা স্যাম্পল, এক টুকরা কাপড়। তো ওটা মানি ব্যাগই ভরে নিলাম। তো এখন যাচ্ছি ওনার লোকেশনে। তো ওনার লোকেশনে যাই, তারপরে ফিরতেছি। স্যাম্পলটা দেওয়ার জন্য এত দূরে আসলাম।
তো যাই হোক আগে ফোন ধরবো, ওনার সাথে কথা বলি, তো স্যাম্পল আগে দিই। এই পার্সেল এরকম আরেকটা পার্সেল দিবে, আবার আরামবাগ যেতে হবে, ওখানে আবার আরামবাগে যেয়ে ওই পার্সেলটা আবার দিয়ে আসতে হবে। তো যাই হোক সমস্যা নাই, ওখানে যাই এই পার্সেলটা আগে দিয়ে আসি, তারপর আবার ফিরতেছি। চালালাম কত কিলো, 795, আর বিল পেয়েছি আমি 120 টাকা, মানে প্রায় 7 কিলো মতন গাড়ি চালাইছে। আর এখান থেকে আরামবাগে আবার ওই আইডিয়াল স্কুলের সামনে একটা পার্সেল যাচ্ছে, উনি আমাকে বললো ভাই একটা পার্সেল নিয়ে যান, তো এটা পিছনে অলরেডি বেঁধে নিলাম। তো এইখানে বিল দিবে 150 টাকা, আর ওখান থেকে পাইছি 120 টাকা, মানে 270 টাকা। তো আগে দিয়ে আসি পার্সেলটা, আর আগে ইনকাম হয়েছিল 180 টাকা, তার মানে আমার অলরেডি ইনকাম হয়ে গেছে 300-350 টাকা অলরেডি ইনকাম হয়ে যাবে, যে পার্সেলটা আমি দিয়ে আসতে পারি। তো আগে আল্লাহর রহমতে পার্সেলটা দিয়ে আসি। তো এই যে 150 টাকা পেলাম, যাওয়ার সময় নিয়ে গেলাম 120 টাকা, আর একটু ভিতরে ঢুকছি 150 টাকা দিছে, যাক খারাপ না। তো দেখি, আর এখন গাড়ি মিটারে চলতেছে 802 কিলো, দেখা যাক এরপরে কতক্ষণের রিকোয়েস্ট পাই। আর গাড়ি আজকে আর মাত্র 18 কিলো চালাইতে পারবো, তো দেখা যাক কতক্ষণ আর একটা রিকোয়েস্ট পাই। তো মাত্র একটা রিকোয়েস্ট পেলাম, আর এখন অলরেডি গাড়িতে মিটারে চলে 804 কিলো, মানে আর 16, আর ওখানে ধরেন আর সর্বোচ্চ আর 21 কিলো চালাইতে পারবো। আর এখন পর্যন্ত 450 টাকা ইনকাম হয়েছে। তো দেখা যাক, মাত্র একটা রিকোয়েস্ট পেলাম 114 টাকা মহাখালীর দিকে। তো দেখি এই যাত্রী আসতে কতক্ষণ লাগে, আর ওনাকে নিয়ে যেতে কতক্ষণ লাগে, আগে যাত্রী আসুক। যাত্রীকে উঠে অলরেডি মগবাজারে চলে এসেছি। তো যাত্রী যাবে মহাখালী রেলগেট, আর সময় দেখাচ্ছে 20 মিনিটের মতো। আর এখন পর্যন্ত রাইড শেয়ারিং করছি 805 কিলো, আর চালাইতে পারবো সর্বোচ্চ 20 কিলোর মতো। তো আগে দেখি যাত্রীকে নামায় দিই, আর গোপ্রতে চার্জ নাই, এই জন্য ভিডিওটা বেশি বড় করতে পারতেছি না। তো আগে যাত্রীকে নামায় দিই, তারপর আবার ফিরতেছি। ভাড়া দিয়েছে 120 টাকা, তাহলে আমার ইন টোটাল ইনকাম হয়েছে 570 টাকা। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সরি 570 টাকাই, হ্যাঁ 570 টাকা ইনকাম হয়েছে। তো দেখা যাক পরবর্তী রিকোয়েস্ট কখন পাই। আর অলরেডি গাড়ি চালিয়েছি 808 কিলো, ধরেন 809 কিলো মতো হয়ে গেছে। তো দেখা যাক পরবর্তী রিকোয়েস্ট কখন পাই। আর গাড়ি বেশিক্ষণ চালাইতে পারবো না, সর্বোচ্চ গেলে আর 10, সর্বোচ্চ 14-15 কিলো চালাইতে পারবো সর্বোচ্চ গেলে। তো দেখা যাক সেকেন্ড যাত্রী কখন পাই, মানে এরপরে যাত্রী কখন পাই। 5 থেকে 6 কিলো রাস্তা এক্সট্রা ঘোরার পর একটা যাত্রী পেলাম গুলশান 1 সার্কেল থেকে। এখন যাত্রীর লোকেশন যাচ্ছি, সার্কেল থেকে বসেছিলাম, তো একটা রিকোয়েস্ট ঢুকলো, যাবে মিরপুর, ভাড়া দেখাইছে 183 টাকা। আর যাত্রী মিরপুর চাইনিজে নামবে। তো আগে যাত্রীকে যা রিসিভ করি, আর এখন পর্যন্ত গাড়ি চালাইছে 811, আর আমি গাড়ি চালাইতে পারবো সর্বোচ্চ গেলে 14 কিলো রাস্তা। দেখি 14 কিলো রাস্তার মধ্যে ইনশাল্লাহ ওনাকে পৌঁছে দিব, কারণ এখান থেকে ম্যাপে দেখাইছে 12 কিলো রাস্তা। তো দেখা যাক, ওনাকে নামায় দিয়ে একটা হিসাব দিব যে ইন টোটাল আমার ইনকাম কত হয়েছে 50 কিলো রাইড শেয়ারিং করার পর। তো যাত্রী চলে আসছে, তাকে যাত্রীকে রিসিভ করি। না না সমস্যা নাই, আমি ভাবছিলাম ফোনের প্রবলেম আমার। ওকে, তো যাত্রী যাবে মিরপুর চাইনিজ, আর এখন 812 কিলো চালানো হয়েছে, আর রাস্তা দেখা যাচ্ছে 11 কিলো। তো দেখা যাক যাত্রীকে নিয়ে যেতে কতক্ষণ লাগে, আর দেখা যাক 50 কিলোর মধ্যে ওভার করতে পারি কিনা। তাকে যাত্রীকে নিয়ে যাই। 183 টাকা ভাইয়া। জি জি দিচ্ছি, 1 সেকেন্ড। ওকে ধন্যবাদ ভাইয়া। তো যাত্রীর কাছ থেকে 190 টাকা ভাড়া পেলাম, আর বলেছিলাম ইন টোটাল গাড়ি চালাবো 50 কিলো, তো এখনও 2 কিলো হাতে আছে, যাক আলহামদুলিল্লাহ। তো 48 কিলো গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম হলো এটা আমি এখন ক্যালকুলেশন করে আপনাদের জানাচ্ছি। তো ইন টোটাল ইনকাম হয়েছে 50 কিলো রাইড শেয়ারিং করে 760 টাকা। আর এখান থেকে যদি আমি তেল খরচটা বাদ দিই তাহলে 610 টাকার মতন থাকে। তো আলহামদুলিল্লাহ আমি তেল খরচ বাদ দিয়ে আমার মোট প্রফিট হলো এই 610 টাকা। এই 610 টাকা আমার আজকের ইনকাম 50 কিলো রাইড শেয়ারিং করে। আমি হয়তো বা একটু ঝামেলার মধ্যে পড়ছিলাম, আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করার কারণে আমি ওর কাছে গেছিলাম, এর জন্য হয়তো বা লেট হয়ে গেছে, কিন্তু আরও আগে রাইড শেয়ারিং শেষ করে ফেলতাম 50 কিলো রাস্তার। তো আলহামদুলিল্লাহ, তো আজকের ইনকামটা এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট কোনো অন্যরকম চ্যালেঞ্জ। আর আপনারা যদি চান যে 100 কিলো রাইড শেয়ারিং করে কত টাকা ইনকাম করা সম্ভব, তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে এরকম আরও ভিডিও চাইলে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো সবাই টেক ইজি, আল্লাহ হাফিজ।